ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। উপস্থিত ভক্তদের আমার শ্রদ্ধা এবং নমস্কার জানিয়ে আজকে আমি ঠাকুরের সম্পর্কে অল্প কিছু আলোচনা করব। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে স্বামীজি বলেছিলেন আমার ভয় লাগে, পাশে তাকে ছোট করে ফেলি। সুতরাং আমরা তো কোন ছাড়, সামান্য শ্রদ্ধা নিবেদন করা ছাড়া আমাদের আর কি বা বলার আছে। ওই কথামৃত পাঠ বা লীলা প্রসঙ্গ পাঠ এইগুলোই ঠিক। এইতে ঠাকুরের যতটা ভাব যার কাছে যতটা প্রকাশ পায় ততটাই তার লাভ। তবুও আমরা শুনতে চাই, একে অপরের অভিজ্ঞতা শুনতে চাই। ভক্তের স্বভাব, তুমি বলো আমি শুনি, আমি বলি তুমি শোনো, ঠাকুর বলেছিলেন। প্রথমেই যেটা আলোচনা করা দরকার, যে আমরা এই প্রণাম মন্ত্রে বলছি যে স্থাপকায় চ ধর্মস্য, ধর্মে স্থাপন করেছেন তিনি। আমাদের ধর্ম কি ছিল না আগে? তাহলে ধর্ম স্থাপন কি করে তিনি করলেন? আমাদের তো সনাতন ধর্ম, তা তো চিরকালই আছে, ছিল, থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হে অর্জুন, আমি আগে এরকম সূর্যকে বলেছি, সূর্য ইক্ষ্বাকুকে বলেছে। এই রকম ভাবে দেখা যাচ্ছে আমাদের পরম্পরাক্রমে ধর্ম কিন্তু চিরকাল আছে। তাহলে স্থাপনের কথা কেন বললেন স্বামীজি? আবার ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলেছেন অবতার সম্বন্ধে, অবতারের আসার উদ্দেশ্য বলতে গিয়ে, যে ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম নাকি সংস্থাপন করেন এরা। কিভাবে করেন? ধর্মটা কি? শ্রীরামকৃষ্ণের ধর্ম হচ্ছে অনুভূতিমূলক ধর্ম। এই ধর্ম মতামত নয়। দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, এইসব দার্শনিক মতামত নিয়ে তর্ক বিতর্ক, এগুলো শ্রীরামকৃষ্ণের ধর্ম নয়। শ্রীরামকৃষ্ণের ধর্ম আচারমূলকও নয়, যে কে শনিবার পালন করছে, কে রোববার পালন করছে, কে কোন দিন উপবাস করছে, কি নিরামিষ খাচ্ছে, কি আমিষ খাচ্ছে, এটাও শ্রীরামকৃষ্ণের ধর্ম নয়। শ্রীরামকৃষ্ণ আঘাত করেছেন একেবারে কেন্দ্রে ধর্মের। ওই জন্যই স্বামীজি ইউজ করেছেন ওই কথাটা, যে সর্বধর্ম স্বরূপ তিনি। নিবেদিতা বলেছেন রামকৃষ্ণ বিবেকানন্দ কোনো ধর্ম মত প্রচার করেননি, ধর্মকে প্রচার করেছেন। সেই ধর্মটা তাহলে কি না? সেই ধর্ম হচ্ছে অনিত্যের মধ্যে নিত্যকে দেখা, জড়ের মধ্যে চৈতন্যকে দেখা এবং বহুর মধ্যে এককে দেখা। সেই উপনিষদে এইরকম কথা আছে, শঙ্করাচার্য বলেছেন যে আত্মজ্ঞান মানে এই, ব্রহ্মজ্ঞান বা ঈশ্বর দর্শন বলতে এই বোঝায়, যিনি আর জড় দেখেন না, চৈতন্যকেই দেখেন। যিনি বহু দেখেন না, বহুর মাঝে দেখেন সেই এক সচ্চিদানন্দের প্রকাশ। আর যিনি অনিত্যকে দেখেন না, নিত্যকে দেখেন। আমরা যা দেখছি সব অনিত্য, এই বাড়িঘর অনিত্য, এই সব মানুষজন আমরা বসে আছি সব অনিত্য, দেখা যাবে না কিছুদিন পরে। আর অপ্রিয় কথা হলেও এটাই তো সত্য। বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে। অর্জুন ভয় পেয়ে গেলেন, এই কি সব তোমার মুখের মধ্যে এরম ঢুকে যাচ্ছে, বিশ্ব দ্রোণ, কিন্তু উপায় নেই, এটাই রিয়েলিটি, এ তোমায় মানতেই হবে, মানো না মানো এসব ঘটবেই, শেষ পর্যন্ত সকলকেই মৃত্যুবরণ করতে হবে। এখন শ্রীরামকৃষ্ণের এই ধর্ম তার ছোটবেলা থেকেই প্রকাশ পেয়েছে তার মধ্যে। তিনি যাচ্ছেন মাঠের ওপর দিয়ে, আলের ওপর দিয়ে, দেখছেন যে কালো মেঘের কোলে সাদা বকের মালা উড়ে চলেছে। দেখতে দেখতে অসীম অনন্তের চিন্তায় তার মন ডুবে গেল, ওই অনিত্য থেকে তার মন নিত্যে চলে গেল। সঙ্গে সঙ্গে তিনি বাহ্যজ্ঞান হারিয়ে ফেললেন, তার সমাধি হয়ে গেল। তারপরে আমরা দেখছি শিবের অভিনয় করতে গেছেন যাত্রায়, সেখানে শিব সেজে শিবের ভাবে বিভোর হয়ে গেলেন। সেই ভাবনাতে তার সমাধি হয়ে গেল।
তিনি আর যাত্রায় অভিনয় করতে পারলেন না। শ্রীরামকৃষ্ণের সমগ্র জীবনটাই যেন এই সমাধির জীবন। তিনি দেখাচ্ছেন মানুষের সামনে কিভাবে মুহুর্মুহু মানুষের সমাধি হতে পারে। একমাত্র আমরা এর আগে তুলনা করলে দেখা যায় মহাপ্রভুর মধ্যে দেখা গিয়েছিল এরকম ঘন ঘন সমাধি হতো তার। সত্যগুণের চূড়ান্ত প্রকাশ, ওই জন্য বলা হয়েছে শুদ্ধ সত্য শ্রীরামকৃষ্ণের। শুদ্ধ সত্য মানে কি? শুদ্ধ সত্য মানে সর্বক্ষণ ঈশ্বর ভাবনায় ভাবিত থাকা। রোমারোলা বলেছেন গড ইনটক্সিকেটেড ম্যান। আর কোন সত্যি বিশেষণ দেয়া যায় না শ্রীরামকৃষ্ণকে। ভগবান মদে, ভগবত মদে মত্ত, ঈশ্বরের মধ্যেই তিনি বাস করেন, ঈশ্বরের সঙ্গে কথা বলেন, সবকিছুই তার যেন ঈশ্বর কেন্দ্রিক। এবং মানুষের জীবনের উদ্দেশ্য কি বললেন? ঈশ্বর দর্শন। আর কোনো উদ্দেশ্য স্বীকার করেননি। একটাই জীবনের উদ্দেশ্য। জীবনের উদ্দেশ্য টাকা কামানো নয়, বিরাট পণ্ডিত হওয়াও নয়, সংসারী হওয়াও নয়, সন্ন্যাসী হওয়াও নয়। জীবনের উদ্দেশ্য ভগবত দর্শন। এই সহজ সাধারণ কথাটি তিনি বললেন। শ্রীরামকৃষ্ণের ধর্ম এই জন্যে অতি সরল, সহজ, কিন্তু গভীর, গভীরতম। কারণ সেখানে ঈশ্বর ছাড়া আর কোনো কথা চলবে না। অন্য কোনো কথা তুমি বলতে পারো, কিন্তু সেটাকে ঈশ্বর ভাবে ভাবিত করতে হবে। সংসারীদের বললেন স্বামী স্ত্রী পুত্র কন্যা তাতে কি হয়েছে, এসব রয়েছে তো, এদের মধ্যে ভগবানকে দেখো। এটাই ভারতবর্ষের আদর্শ ছিল, চিরকালই এই ছিল, কিন্তু মানুষ ভুলে গিয়েছিল। উপনিষদে আছে স্বামী স্ত্রীর মধ্যে দেবীকে দেখবি, স্ত্রী ও স্বামীর মধ্যে দেবতাকে দেখবি, কিন্তু সেসব কথা মানুষ ভুলে গিয়েছিল। ঠিক যেমন শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন অর্জুনকে যে মানুষ ভুলে গিয়েছিল পরম্পরাগত এই যোগ, তাই জন্য আমাকে আবার আসতে হয়েছে, আমি তোমাকে আবার এই কথাগুলো বলছি। এইভাবে ধর্মের সংস্থাপন করেন। ধর্ম স্থাপনার জন্য তিনি সংঘ আশ্রম এসব প্রতিষ্ঠাও করেন না। শ্রীরামকৃষ্ণ কি করলেন? কোন সংঘ মঠ আশ্রম শ্রীরামকৃষ্ণ থেকে প্রেরণা পেয়ে হলো, নিজে তিনি প্রতিষ্ঠা করেননি। আর কোন দল গঠন তিনি করেননি। তিনি অদ্ভুত, সমস্ত মানুষের উপযুক্ত ধর্মকে তিনি তুলে ধরছেন। সেই জন্য বিশেষ কোনো দলও তার থাকতে পারে না। দল হলে মুশকিল, কারণ তাতে মতুয়ার বুদ্ধি হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ বলতেন মতুয়ার বুদ্ধি করিস না, আমারটা ঠিক আর অন্যেরটা ভুল, এই বলার অধিকার কি আমাদের আছে? আমরা কি অন্য ধর্মমতগুলো জানি? সেগুলো সাধনা করেছি? এমনি জ্ঞানই নেই আমাদের, জানি না। তারপর সেগুলো সাধনা করে জানা তো আরো দূরের কথা। শ্রীরামকৃষ্ণ কিন্তু সমস্ত ধর্মের সারটাকে উপলব্ধি করেছেন। ধর্মস্বরূপ, স্বামীজি বললেন ধর্মস্বরূপ মানে কি? অনেকে বলেন যে ধর্মস্বরূপ বলতে বুঝিয়েছেন যে সর্বধর্মের সমন্বয়, অর্থাৎ সমস্ত ধর্ম মত দিয়ে তাকে পাওয়া যায়, এইটা বলতে এসছেন। তাই কি? এটা বললেও খুব কম বলা হয়, কারণ এখনো অনেক ধর্মমত হয়তো সৃষ্টি হবে ভবিষ্যতে, তাহলে সেগুলো বাদ পড়ে যাবে। যদি আমরা বলি এখনো অবধি প্রচলিত ধর্মগুলো তিনি সমন্বয় করেছেন, সেটাও পুরো বলা হলো না। ধর্মের সার কথাটা বলেছেন, অর্থাৎ যদি ভবিষ্যতে কোনো নতুন ধর্ম উৎপন্ন হয় জগতে, নিশ্চয়ই হবে, হবে না তা নয়। মানুষের বিবর্তন হয়েই চলেছে। এবং শ্রীরামকৃষ্ণ প্রশংসা করেছেন আধুনিক ব্রাহ্ম সমাজকে। তিনি বলেছেন ইদানিং ব্রহ্মজ্ঞান। কথামৃতে দেখবেন এই কথাটা আছে, ইদানিং ব্রহ্মজ্ঞান। তাদেরও সম্মান করছেন ব্রহ্মজ্ঞানী বলে, যদিও তাদের মধ্যে কজন ব্রহ্মজ্ঞানী ছিলেন তা আমরা জানি না, কিন্তু তাদের তিনি সম্মান দিলেন যে আধুনিক ব্রহ্মজ্ঞান। এরা উপনিষদের বিষয়টাকেই আবার নতুন ভাবে নিজেদের মতো করে তুলে ধরছে, সেটাও খারাপ নয়। সম্প্রদায় থাকা খারাপ নয়। শ্রীরামকৃষ্ণ দলের বিরোধী নন, কিন্তু সেই দলটাকে হতে হবে সম্পূর্ণরূপে অসাম্প্রদায়িক। অর্থাৎ ভগবান লাভ ছাড়া তার আর কোনো উদ্দেশ্য থাকবে না। আমার কটা মেম্বার বাড়লো, কি আমার মতে কতজন মত দিচ্ছে, এটা কি ধর্ম? রিলিজিয়ান ইজ নট ইন ডক্ট্রিনস, নট ইন ডগমাস, নট ইন ইন্টেলেকচুয়াল আর্গুমেন্টেশন, ইট ইজ বিইং এন্ড বিকামিং।
ইট ইজ রিয়েলাইজেশন। যে বিবেকানন্দ বললেন ওইটাই সার কথা। শ্রীরামকৃষ্ণের ধর্মের সার হচ্ছে এই, যে উপলব্ধি করতে হবে, ভগবানকে উপলব্ধি করে আমাদের ভগবানের মতোই হবার চেষ্টা করতে হবে। এইবার ধর্মস্বরূপ বলতে কি বুঝিয়েছেন? স্বামীজি তো ব্যবহার করলেন এই কথাটি, ধর্মস্বরূপ, অর্থাৎ ভগবত উপলব্ধি এবং সেই উপলব্ধির অনন্ত অসীম পথকে স্বীকৃতি দেওয়া, এই হচ্ছে ধর্মের স্বরূপ। এখনো অবধি যে ধর্ম মতগুলো আছে এবং ভবিষ্যতে যেগুলি হবে, সবগুলির স্বীকৃতি পাওয়া যাবে শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক চেতনাকে যদি আমরা শ্রদ্ধা জানাই, যদি আমরা তার থেকে প্রেরণা পাই, তাহলে দেখব যে অনন্ত অসীম তার প্রেরণা। বিবেকানন্দ বলেছিলেন পৃথিবীতে যতগুলো মানুষ ততগুলো ধর্মমত হলে ভালো হতো। এটা বলেছেন শ্রীরামকৃষ্ণকে দেখেই, কারণ প্রত্যেকটি মানুষকে আলাদা আলাদা উপদেশ দিয়েছেন তিনি। আশ্চর্য ব্যাপার, কার কতটা অধিকার আমাদের শাস্ত্র অধিকারী ভেদ করে। একটু আগেই উনি পাঠ করলেন যে কারুকে কারুকে তিনি বলছেন বিল্ডিং দেখোগে, রানী রাসমণি কিরম বিল্ডিং করে দিয়েছে দেখোগে, মানে তার আর ওই অধিকার নেই। আধ্যাত্মিক সমস্ত কথাবার্তা শোনার অধিকার থাকা চাই। এই শহরে তো কত মানুষ আছে, কজন এই সব সভায় আসছেন, কজন শুনতে চাইছেন? আমার তো এরকম অভিজ্ঞতা খুব হচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছি, আলোচনা করছি, কত মানুষ যে উঠে যায়, মাঝপথে উঠে গেল। যে এগুলো তো খুব, এই যে আমরা তো সারা দিনই অন্য চিন্তা নিয়ে আছি, এই একটুখানি সময় যদি এই ভাবনায় ভাবিত হতে পারি সেটাই তো লাভ। কিন্তু সেই ভাবনা, এই ভাবনাটুকু আসতেও মানুষের বোধহয় অনেক জন্ম লেগে যায়। আপনারা ধন্য যে শ্রীরামকৃষ্ণকে ভালো লাগছে। ঠাকুর বলেছিলেন যাদের শেষ জন্ম তাদের এখানটাকে ভালো লাগবে। এই আমাদের সেইটুকুই ভরসা যে অন্তত ভালো লাগছে তাকে। এইবার ভালো লাগা অনুসারে কাজ করা সেটা তো পরের কথা। এখন ধর্ম সমন্বয় শ্রীরামকৃষ্ণ করলেন, কিভাবে করলেন? তিনি দেখালেন যে প্রত্যেক ধর্মই মূল কথাটা বলতে চাইছেন যে মানুষের ভেতর লুকিয়ে রয়েছে ঈশ্বরত্ব, দেবত্ব, সেটাকে জাগিয়ে তোলাই হচ্ছে কাজ আমাদের। সেটার জন্য দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত এইসব মতের সৃষ্টি হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলতেন ওগুলো কিরম জানিস? ওগুলো হচ্ছে তিনটে স্তর। বললেন হনুমানকে যেমন রামচন্দ্র জিজ্ঞেস করেছিলেন তুমি আমায় কেমন দেখো, হনুমান কি বললেন? যে যখন আমি দেহ বুদ্ধিতে থাকি তখন দেখি তুমি হচ্ছ আমার প্রভু, আমি তোমার দাস। যখন আমি জীব বুদ্ধিতে থাকি, নিজেকে জীবাত্মা ভাবি, তখন দেখি তুমি পরমাত্মা, তোমার আমি অংশ। আর যখন সমাধিতে আত্মবুদ্ধি হয় তখন দেখি তুমিও যে, আমিও সে। শ্রীরামকৃষ্ণ এই কথাই বলেছেন। বলেছেন অদ্বৈতই শেষ কথা, কিন্তু প্রথম কথা অদ্বৈত বলে যদি কেউ গর্ব বা অহংকার প্রকাশ করে একে তিনি একদম সহ্য করতে পারতেন না। বলতেন কতকগুলো এই ডেপো ছেলে এই পঞ্চদশী পড়ে আসে আর বড় বড় অদ্বৈতের কথা বলে। আবার অনেককে জিজ্ঞেস করতেন তুমি পঞ্চদশী টশী পড়ে আসুনি তো? পঞ্চদশী হচ্ছে অদ্বৈত বেদান্তের এক খুব কঠিন গভীর দার্শনিক গ্রন্থ। এর রচয়িতা হচ্ছেন মাধবাচার্য। দক্ষিণ ভারতের সায়নাচার্য এবং মাধবাচার্য দুই ভাই ছিলেন বিরাট বেদজ্ঞ পণ্ডিত। এরা বিজয়নগর সাম্রাজ্যের রাজার সম্রাটের উপদেষ্টা ছিলেন। পরে মাধবাচার্য একটি মঠের শঙ্করাচার্য হন। এবং পঞ্চদশী অসাধারণ গ্রন্থ, বহু মানুষকে ব্রহ্মোপলব্ধির প্রেরণা যোগায় বা জুগিয়েছে, এটা ঠিক, কিন্তু সেটারও অধিকারী আছে। তুমি বলতে পারো না। শ্রীরামকৃষ্ণ বললেন তুমি কি করে বলছো এই কথা? তুমি কি নিজেকে মিথ্যা জেনেছো? তুমি জগৎটাকে মিথ্যা বলছো অথচ নিজেকে সত্য বলছো, এটি চলবে না। কথামৃতে দেখবেন এই সব কথাগুলো আছে। নিজেকে ভাবছো সত্য আর জগৎটা মিথ্যা। বেশ সুবিধের একটা দর্শন খুঁজে পেয়েছো। তাই জন্য নরেন্দ্রনাথকেও বললেন যে তোর বেদান্তে আছেটা কি? সর্বং খল্লিদং ব্রহ্ম, এই তো মূল কথা। ওটা আমি বুঝেছি, আর বেশি বোঝার দরকার নেই। ওইটা মূল কথাটা বুঝেছি
যে সর্বত্র তিনি রয়েছেন, জীবে জীবে তিনি অধিষ্ঠান করে আছেন। উপনিষদের মূল কথা আমরা যা দেখছি, যদি আংশিক দেখি, সীমিত দেখি, জড় দেখি, অনিত্য দেখি, সেটা ভুল দেখছি। আসলে নাকি অসীম অনন্ত পূর্ণ চৈতন্যময় সেই সত্তাই রয়েছেন। শ্রীরামকৃষ্ণ সেই উপদেশ দিচ্ছেন। তিনি বলছেন এই ঘটি বাটি সব ঈশ্বর, ঘটি বাটিও ঈশ্বর। এই কথা শুনে নরেন্দ্রনাথ হেসেছিলেন। সব কি কথা, ঘটি বাটি ঈশ্বর, এরকম কথা তো শোনা যায় না। তিনি হাজরার সঙ্গে বসে ধূমপান করছিলেন, হুঁকো পান করছিলেন, হুঁকো টানছিলেন এবং এই কথা বলছিলেন নরেন্দ্রনাথ। শুনতে পেয়ে শ্রীরামকৃষ্ণ ছুটে এলেন, দেখবি সবই ঈশ্বর কিনা বলে তিনি তার বৃদ্ধাঙ্গুষ্ঠ পায়ে ঠেকিয়ে দিলেন নরেন্দ্রনাথের মেরুদণ্ডের নিচে, যেখানেই প্রত্যেকের কুণ্ডলিনী শক্তি ঘুমিয়ে থাকে, এটা জাগিয়ে দিলেন। তখনই নরেন্দ্রনাথ দেখছেন যে সর্বত্র কেবল ঈশ্বর, কোনো জড় নেই। আসলে এ মনের ভুল। আমরা এইভাবে ভাবতে অভ্যস্ত হয়ে গেছি ছোট থেকে, কিন্তু এটা ভুল। আমাদের হিপনোটাইজ করতে হবে নিজেদের। আমরা হিপনোটাইজ করেছিলাম একভাবে। পরে স্বামীজি বলেছেন যে চোখ দিয়ে যদি ইন্দ্রিয় দিয়ে দেখো তাহলে মনে হবে জড়, যদি মন দিয়ে দেখো তাহলে দেখবে কতগুলো আইডিয়াস বা ভাব, আর যদি আত্মা দিয়ে দেখতে পারো তাহলে দেখবে সবই আত্মা বা ব্রহ্ম, শুধু ঈশ্বরই রয়েছেন, আর কিছু নেই। স্বামীজিও বলেছিলেন এক গুরু ভগ্নীকে যে আমাদের ভাব কি জানিস, অল আর নট, গড ইজ। মেরি লুই বার্ক এই কথাগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যে ঠাকুর স্বামীজির ভাব হচ্ছে যে বহু এবং এক, এই দুয়ের মধ্যেই তিনি আছেন। এতদিন অবধি শঙ্করাচার্যের যুগেতে আমরা ভাবছিলাম যে বহুকে নেগলেক্ট করে একের কথা আমরা আলোচনা করব। বহু নেই, একই আছে, এবং শুষ্ক বিচারের দ্বারা আমরা ভাবছিলাম যে আমরা সেই একের অনুভূতিতে পৌঁছে যাব। কিন্তু শ্রীরামকৃষ্ণ দেখালেন না, তুমি যাকে এক বলছো সেটাও কিন্তু দুয়ের সাপেক্ষে এক বলছো, আবার যাকে বহু বলছো তাকেও একের সাপেক্ষে বহু বলছো। দুটোই সাপেক্ষ, ঈশ্বর কিন্তু সাপেক্ষ নন, নিরপেক্ষ। শ্রীরামকৃষ্ণের অসাধারণ জ্ঞান। আমরা যদি মনে করি তিনি শুধু ভক্তি আর এ নিয়েই ছিলেন, তার কোনো জ্ঞান ছিল না, বলেন না কেউ, কিন্তু অনেক সময় তারা বিবেকানন্দের সঙ্গে পার্থক্য করে এরম বলেন, বিবেকানন্দ যেন জ্ঞান প্রকাশ করেছেন, শ্রীরামকৃষ্ণ যেন ভক্তি, যেন তিনি জ্ঞান প্রকাশ করেননি। তিনি একেবারে গভীরতম অদ্বৈতকে তুলে ধরেছেন। বললেন যার নিত্য তারই লীলা, যার আকার তারই নিরাকার, যে আকার যুক্ত সেই নিরাকার। এইরম ভাবে কিন্তু আজ পর্যন্ত কেউ অদ্বৈত তত্ত্বকে এত সুন্দরভাবে তুলে ধরতে পারেননি। সত্যিই তো তাই, ভাষায় তো তাকে প্রকাশ করা যায় না। তুমি এক বললেও সেটা সীমিত করা হচ্ছে, সেটাও সংখ্যার দ্বারা সীমিত হচ্ছে। তাই জন্য স্বামীজি বলেছিলেন যে একই আধারে শঙ্করাচার্য এবং শ্রী চৈতন্য, who in one body would have the brilliant intellect of Shankar and the noble infinite heart of চৈতন্য। এই দুটোই একসঙ্গে তিনি। শঙ্করাচার্যের জ্ঞান আমরা জানি যে তিনি সমস্ত শাস্ত্রকে এক ব্রহ্মাভিমুখী করতে পেরেছেন। এর জন্য তাকে সমস্ত সম্প্রদায়ের মানুষ শ্রদ্ধা জানিয়েছে। যে মানুষের জীবনের চরম লক্ষ্যটা তিনি বলে দিয়েছেন। অনেকে বলেন গ্রামারটা তিনি বলে দিয়েছেন। গ্রামারটা কি? আমাদের গ্রামারটা উপনিষদে বলা আছে যে মূল কথা এই ব্রহ্মোপলব্ধি। শঙ্করাচার্য বলেছিলেন কোটি কোটি গ্রন্থে যা বলা হয়েছে আমি অর্ধেকটা শ্লোকে বলে দিলাম, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, যে ব্রহ্ম ছাড়া কিছু নয়। আমরা কি দেখছি শ্রীরামকৃষ্ণকে? তিনিও তাই, তিনি সেইটাকেই তুলে ধরছেন, কিন্তু কি মধুর ভাবে, কি সরস ভাবে, কারুর কোনো কষ্ট হচ্ছে না। সন্ন্যাসী সংসারী সকলে আনন্দ পাচ্ছে তার কাছে গিয়ে, তার কথা শুনে। কেন না, তার কাছে কোনো নিষেধাত্মক কথা নেই। এটা নয় ওইটা হয় এইরকম কথা তিনি বলেন না। তিনি বলেন সব দিয়েই হয়। এমনকি খুব রেগে যেতেন যদি কেউ বলতো কর্তাভজা সম্প্রদায় বা অমুক সম্প্রদায়ের বিরুদ্ধে, কোনো ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে কথা তিনি সহ্য করতে পারতেন না, কারুর নিন্দা পছন্দ করতেন না। স্বামীজি বলেছেন তার মুখে কারুর নিন্দা শুনিনি। তিনি বলতেন দেখ ওই কর্তাভজাদের নিন্দা করতেন, ওদের মধ্যেও সিদ্ধ পুরুষ আছে।
তারপর বলতেন পশ্চিমের মঠে অনেক যথার্থ সাধু আছে। কেন বলতেন? কারণ তোতাপুরী তাঁর গুরু, ব্রহ্মজ্ঞানী, তিনি পশ্চিমের পাঞ্জাবের মঠ থেকে এসছেন। পাঞ্জাবে এরকম এখনো অনেক এরকম আছেন, বড় বড় সাধু আছেন। পাঞ্জাবেতে স্বামীজি গিয়ে অবাক হয়ে গেছেন যে মেয়েরা সুতো কাটছে, তাতে চরকায় বলছে অলক নিরঞ্জন। সেই নিরঞ্জন ব্রহ্মের চিন্তা করতে করতে সুতো কাটছে তারা। তা যাই হোক, কারুর নিন্দা তাহলে চলবে না। শ্রীরামকৃষ্ণের ভক্ত হয়ে যদি কেউ দলাদলি করে তাহলে কিন্তু সে খুব ভুল করবে। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম সমাজে গেছেন, ব্রাহ্ম সমাজের কিছু মানুষ তাকে খুব সমর্থন করেছে এবং তার বাণী, তার উপদেশ মেনে অনেকে চলতেও শুরু করেছেন। বিজয়কৃষ্ণ গোস্বামী, কেশব সেন, এদের বিরাট পরিবর্তন হয়েছে। তথাপি অধিকাংশ ব্রাহ্ম নেতা কিন্তু শ্রীরামকৃষ্ণকে পছন্দ করতেন না। কেন না, শ্রীরামকৃষ্ণের মধ্যে তো কোনো বাহ্য আচারগত ধর্ম বা লোক দেখানো কিছু এরম ভাব ছিল না, সবটাই তার অন্তর্মুখী। সেই জন্য তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন যে আমি আসতে পারি তোমাদের এখানে, কিন্তু দেখো আমার কিন্তু কাঁচা কোচা ঠিক থাকবে না। কারণ তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন, ভাবেতে ডুবে যাচ্ছেন, তখন তার পোশাক কি হলো সেটা থাকবে না। কিন্তু ব্রাহ্ম সমাজের পোশাক আশাক ইত্যাদির দিকেও নজর ছিল, কারণ তারা সব অভিজাত বংশের মানুষ, বেশিরভাগই বুদ্ধিজীবী। তারা ধর্মটাকে বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ বুদ্ধি দিয়ে ধর্মকে বুঝছেন না বা লোককে বোঝাচ্ছেনও না। ঘন ঘন সমাধি হচ্ছে, সেইটা দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে আসলে সেই আনন্দ সত্তা লাভ করা, চেতনার সেই উচ্চতম স্তরে উঠতে হবে, তবে ধর্ম। এই জন্যে তিনি ধর্ম স্বরূপ হয়ে ধর্ম স্থাপনা করছেন। কেশব সেন বলেছিলেন আপনি একটু বলুন না, আমি একটু প্রচার টোচার করি, আমাদের পত্রিকায় লেখালেখি করি। বললেন কেশব, তুমি আমার প্রচার করবে? এর ভেতর যিনি আছেন, যদি প্রচার চান হিমালয় পর্বত চলে যাবে। এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তিনি প্রচার বিমুখ, তিনি সহজ সরল অনাড়ম্বর একটা জীবনযাপন করছেন, অথচ তার কাছে সকলে এসে মাথা নত করছে। বড় বড় মানুষ তার কাছে এসে মাথা নত করেছেন। বঙ্কিমচন্দ্র, তিনি জীবনের উদ্দেশ্যটা বলতে গিয়ে এমন কথা বলে ফেলেছেন, পশুর সঙ্গে তার একত্ব তিনি দেখিয়েছেন মানুষের জীবনের উদ্দেশ্যে। সেই জন্য শ্রীরামকৃষ্ণ তাকে ধমক দিয়েছেন, এ কি তুমি ওই মূলো খাও, মূলোর ঢেকুর উঠছে, এই কথা বলে দিলেন। তারপরেতে তিনি মাইকেল মধুসূদনের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাকে সহ্য করতে পারছেন না। ধর্ম ত্যাগ করা আবার কি? ধর্ম ত্যাগ ঠিক হয়নি, এটা মানতে পারছেন না। যে ধর্ম ত্যাগ যে করতে পারে নিজে, সে নাকি সব খারাপ কাজ করতে পারে। আমরা অবশ্য খুব আধুনিক যুগে উদার হয়ে গেছি, মনে করি কি আছে, ও একটা না ধর্ম নিয়ে নিল। কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে এটা, শ্রীরামকৃষ্ণের কাছে ধর্মটাই যে বাস্তব, ওটাই জীবন, তাই ওটা ত্যাগ করে কি করে চলবে? তারপরে দেখছি আমরা বিদ্যাসাগরের কাছে গেছেন, সেখানে বিদ্যাসাগর অবাক হয়ে গেছেন শ্রীরামকৃষ্ণের কথা শুনে। কি এত শাস্ত্র পড়েছি, এরকম কথা তো শুনিনি। কি না ব্রহ্ম এঁটো হয়নি, উচ্ছিষ্ট হয়নি, আর সব এঁটো হয়ে গেছে, যে মুখ দিয়ে তাকে বলা যায় না। উপনিষদে আছে ন বাক গচ্ছতি ন মন, সেখানে বাক্য যায় না, মন যায় না। তা সেই অবস্থা কথা এত সুন্দরভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন যে বিদ্যাসাগরের মতো মানুষ, অত বড় পণ্ডিত মানুষ অবাক হয়ে গেছেন। তাহলে শঙ্করাচার্যের মতো ইন্টেলেক্ট, বিবেকানন্দ যে বলেছেন, অনেকে বলেন বিবেকানন্দটা আবেগে বলেছেন, বেশ কিছু মানুষ এই ধরনের কথা বলেন, না তা নয়। আমাদের তো মনে হয় বিবেকানন্দ একটু কমিয়ে বলেছেন, আমাদের মনে হচ্ছে শঙ্করাচার্যের চেয়েও বেশি ইন্টেলেকচুয়াল তিনি। কারণ তিনি শঙ্করাচার্য শুধু বিভিন্ন দার্শনিক মতপথগুলোর সমন্বয় দেখিয়েছেন যে এক বিজ্ঞান, ব্রহ্মবিজ্ঞানে সব বিজ্ঞানের পরিসমাপ্তি, শঙ্করাচার্যের কথা। কিন্তু আমরা তো শ্রীরামকৃষ্ণকে দেখছি শুধু সব দার্শনিক চিন্তা নয়, মানুষের সাধারণ যে ব্যবহারিক চিন্তা ভাবনা, কর্ম, সেগুলোকেও তিনি ঈশ্বর ভাবে ভাবিত রূপে দেখছেন। এবং তার সমন্বয়ের আর একটা দিক হলো তিনি বিভিন্ন যোগ মার্গেরও সমন্বয় করেছেন।
কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ এবং জ্ঞানযোগ, চারটেরই সমন্বিত রূপ আমরা দেখতে পাবো শ্রীরামকৃষ্ণের জীবনে। কর্মযোগের কথা প্রথমে অবশ্য বলতে গিয়ে প্রায় আপনারা পড়েন, কথামৃতে বলেছেন যে কর্মযোগ এ যুগে করা খুব কঠিন, ওইসব যাগ যজ্ঞ, ওটা আগেকার দিনের মানুষের ধারণা ছিল কর্মযোগ এইরকম। কিন্তু কর্ম বলতে শুধু যাগ যজ্ঞ এটা বোঝায় না, কর্ম বলতে আবার বোঝায় নিষ্কাম। সেই জন্য শ্রীরামকৃষ্ণ আবার এই কথাও বলে গেলেন, তবে নিষ্কাম কর্ম করতে পারলে ঠিক আছে। শঙ্করাচার্যের থেকে এখানেও তার পার্থক্য একটু যেন হলো। শঙ্করাচার্য কর্ম আর জ্ঞানের কিছুতেই সমন্বয় হতে পারে না, এটা বারবার বলেছেন, যে লক্ষ লক্ষ জন্ম পুণ্য কর্ম করে গেলেও মোক্ষ হবে না। কিন্তু শ্রীরামকৃষ্ণ বললেন না, নিষ্কাম হলে হবে। কিন্তু স্বামী গম্ভীরানন্দজি, পূজনীয় একাদশ অধ্যক্ষ, তিনি কিন্তু বলেছেন যে না, শঙ্করাচার্যও কিন্তু গীতার ব্যাখ্যায় এক জায়গায় বলেছেন যে কর্ম যদি নিষ্কাম হয় সেটা আর কর্মই থাকে না, সেটা জ্ঞান হয়ে যায়। সুতরাং সেই দিয়ে কর্মেনৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়, এই কথা শ্রীকৃষ্ণ তাহলে কেন বলেছেন যে কর্মের দ্বারাই নাকি জনক ইত্যাদি এরা সব রাজর্ষিরা তারা মোক্ষ অবস্থায় প্রতিষ্ঠিত হয়েছিলেন, চরম সিদ্ধিতে তারা প্রতিষ্ঠিত ছিলেন কর্মের দ্বারাই। তাহলে সেই কর্মটা কিরকম? নিষ্কাম কর্ম। আবার ধ্যানের কথাও শ্রীরামকৃষ্ণ বলছেন, ধ্যান করতে বলছেন। ধ্যান কিভাবে করবে মানুষ তার উপদেশ দিলেন, ধ্যান করবি মনে মনে কোণে। এবং এই কথা বলে তিনি আমাদের চোখটা খুলে দিলেন। ধ্যান অনেকে করে, বেশ লোক দেখানো ধ্যান অনেকে করে, এবং বিশেষভাবে তিনি দেখেছেন ব্রাহ্ম সমাজেও ওই রকম সভা করে সকলে মিলে একসঙ্গে বসে ধ্যান করছে। এটার কিছু উপযোগিতা আছে, ঠিক আছে, উপযোগিতা নেই তা নয়, কিন্তু এইটাকেই কেউ যদি মনে করে সাধন পদ্ধতি, এর দ্বারা আমরা ভগবান লাভ করে যাব, সেটি কিন্তু দুরস্ত। তাই সেখানে বললেন ধ্যান করবি মনে মনে কোণে। একটু আগেই উনি পাঠ করলেন যে সাত্ত্বিক মানুষ কিভাবে ধ্যান করেন, মশারির ভেতর কেউ দেখতে পায় না, তিনি নীরবে অন্তরতমের কাছে তিনি একেবারে একাকী অগ্রসর হচ্ছেন, এই ভাব থাকবে। সাইট অফ দ্য অ্যালোন টু দ্য অ্যালোন, স্বামীজি বলতেন। এই নিঃসঙ্গের মধ্যে দিয়েই এগোতে হবে, এই নিঃসঙ্গতা অনুভব করতে হবে ধ্যান। আর ভক্তির ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ যে কথাগুলো বলেছেন সেগুলো অনেক দিন আগে নাকি নারদীয় ভক্তি সূত্রে পাওয়া যাচ্ছে এই সব কথা। যে নারদ বলছেন তদর্পিতা খিলাচারতা তদ বিস্মরণে পরম ব্যাকুলেতেতি, যে সমস্ত কর্ম যখন ভগবানের চরণে অর্পিত হয় এবং এক মুহূর্ত তাকে ভুলে থাকলে আমাদের যখন কষ্ট হয়, আমরা ব্যাকুল হয়ে উঠি, তখন বুঝতে হবে আমাদের ভক্তি হয়েছে। কিন্তু আমরা তো তা করি না। আমরা মনে করি একটুখানি প্রার্থনা করলাম, একটু গান করলাম, ওই ঠিক হয়ে গেল, একটু জপ করলাম, দীক্ষা নিয়েছি একটু জপ করলাম। না, এটাই সব নয়। জপ লক্ষ লক্ষ জপ করে গেলেও কিছুই নাও হতে পারে, মনটা কোনখানে আছে সেইটা দেখতে হবে। শ্রীরামকৃষ্ণ জোর দিচ্ছেন সেই জায়গায় ব্যাকুলতা, এবং এর দ্বারা তিনি শাস্ত্রের একটি অনেক দিন ধরে মানে অচর্চিত, মানে সামাজিকভাবে এর চর্চা বন্ধ হয়ে গিয়েছিল। কোনো কোনো গোপন সাধক থাকতে পারেন, তারা নিশ্চয়ই চর্চা করেছেন, এটা আমাদের বলার অধিকার নেই, কেউ করেনি। কিন্তু শ্রীরামকৃষ্ণ এটা যে জায়গাটা তুলে ধরলেন, এইটা নিয়ে এখন খুব আলোচনা চলছে যে প্রধানত দুটো ধারা আছে ভগবান লাভের সাধনার ক্ষেত্রে। দুটো ধারা হচ্ছে সাধন সাপেক্ষ এবং সাধন নিরপেক্ষ। সাধন সাপেক্ষ মানে আমি কর্মযোগ দিয়ে এগোচ্ছি, না ভক্তি যোগ দিয়ে এগোচ্ছি, না জ্ঞান যোগ দিয়ে এগোচ্ছি, না রাজযোগ দিয়ে এগোচ্ছি। আর একটা সাধন আছে, এটা হচ্ছে সাধন নিরপেক্ষ পন্থা। সেটা শুধুই ব্যাকুল হওয়া, ভগবানের জন্য ব্যাকুল। তুমি আমায় দেখা দাও। ঠাকুর দেখাতেন যে কিভাবে কাঁদতে হয়, মাটিতে পড়ে ছটফট করে যে মা কবে দেখা দিবি। তিনি সেইভাবে সাধনাও করেছেন, যে মুখ ঘষতেন দক্ষিণেশ্বরের মাটিতে পড়ে যে আমায় কবে দেখা দিবি। অনেকে মনে করতো এর মা আমায় মা কথাটা ব্যবহার করতেন বলে অনেকে মনে করতো এর মা বোধহয় মরে টরে গেছে, যে জন্য কাঁদছে। এইভাবে ব্রহ্মানন্দজি বলেছেন আমি তো তোদের ঠাকুর যেগুলো বলেছেন সব বলতে পারি,
কিন্তু সেই ভঙ্গিটা কি করে দেখাবো? সেই ভঙ্গিটা কি করে দেখানো যাবে? সে যারা সামনে ছিলেন তারা ধন্য, যারা অবতারকে দেখতে পান, যে সেই ভঙ্গি এমনই, সেই ভঙ্গি দেখলে মানুষের মধ্যে ঈশ্বর লাভের প্রেরণা জাগে। আর অন্যরা তো কথা বলে, উপদেশ দিয়ে, প্রচার করে আস্তে আস্তে তাদের মধ্যে প্রেরণা জাগাচ্ছেন। কিন্তু ভগবান সেটি দেখিয়ে দেন যে কিরকম ভাবে ব্যাকুল হতে হয়। এই ব্যাকুলতাই হচ্ছে ভক্তির সার। আর কি প্রয়োজন? না, নির্জন বাস। নির্জন বাস কেন প্রয়োজন? না, এটা আমরা জানি যে অনেক মানুষ থাকলে আমরা বুঝতে পারি আর না পারি, আমরা কথা বলি আর না বলি অন্যের সঙ্গে, তাদের মন এবং আমাদের মনের মধ্যে কিন্তু যোগ আছে, সূক্ষ্ম যোগ আছে। সেই ধাক্কাধুক্কি কিন্তু চলতেই থাকে। এবং সমবেত প্রার্থনা বা ধ্যানেরও উপযোগিতাটাও ওইখানে কিন্তু, যে সকলে মিলে চিন্তা এক বিষয় করতে থাকলে যাদের লেভেল নিচে আছে তাদের উঠে যাবে, কিন্তু যাদের একটু উঁচুতে আছে তাদের আবার লেভেলটা নেমে যেতে পারে সকলের সঙ্গে একসঙ্গে বসলে। তা যাই হোক, নির্জন বাস করতে হবে। নির্জন বাস আমরা অনেকেই করছি, কিন্তু স্বামী ভূতেশানন্দজি খুব সুন্দর ব্যাখ্যা করেছেন যে নির্জন বাসে কি বলতে হবে, কি ভাবতে হবে, সেটাও ঠাকুর বলে দিয়ে গেছেন। কি ভাবতে হবে? আমরা তো যাই, কামারপুকুর যাচ্ছি, জয়রামবাটি যাচ্ছি, কিছুদিন করে কাটিয়ে আসছি, কি ভাবি সেখানে গিয়ে? না, ভূতেশানন্দজি বললেন যে ঠাকুর বলেছেন ভাবতে হবে যে ভগবান কেবল তুমিই আমার আপন, আর কেউ না। সংসারের মধ্যে থেকে সেটা ভাবার অসুবিধা হয়, কাজে কর্মে কোলাহলে, কিন্তু সেখানে গিয়ে তো আর কোনো চিন্তা করা চলবে না। সেখানে ভগবানকে এই বলে প্রার্থনা করা, তুমি আমার আপন, আর কেউ নয়, আর তো সব দুদিনের, এই ভেবে তার কাছে কাঁদতে হবে। শ্রীরামকৃষ্ণের ধর্ম তাই অতি সহজ একদিক থেকে, কিন্তু আবার অতি গভীর। কারণ গভীরতা, আন্তরিকতা না থাকলে এখানে কিছু হবে না। এখানে কোনো লোক দেখানো ব্যাপার নয়। শ্রীরামকৃষ্ণের ধর্মটা পুরোপুরি সেই অন্তর্মুখী। আর আমরা বললাম যে জ্ঞান যোগের সমন্বয়ও তিনি করেছেন। তাহলে জ্ঞানের সমন্বয় কি? সেটা বারবার বলেছেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছে তাই করো। এই কথাটা তো আছে কথামৃতে, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছে তাই করা যায়, করা যায়। শঙ্করাচার্য যখন তার মায়ের দেহত্যাগের পর দেশে ফিরেছেন এবং মুখাগ্নি করবেন বলে প্রস্তুত হচ্ছেন, তখন গ্রামবাসীরা বলছেন, না তুমি সন্ন্যাসী, তুমি মুখাগ্নি করতে পারো না। তখন শঙ্করাচার্য নাকি বলেছিলেন, নিস্ত্রৈগুণ্যে পথি বিচরতাম তত্র কো বিধি কো নিষেধ। নিস্ত্রৈগুণ্য অবস্থা লাভ করেছেন, সেই অবস্থায় বিচরণ করছেন, তার আর কোনো বিধিও নেই, কোনো নিষেধও নেই। শ্রীরামকৃষ্ণ সেই রকম বিধি নিষেধের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানিয়েছেন মানুষকে, কিন্তু অদ্বৈত জ্ঞান নিয়ে। শিব জ্ঞানী জীব সেবা করতে বলেছেন, নইলে কিন্তু জীব সেবা অহংকারের হয়ে যাবে। স্বামী গম্ভীরানন্দ বলছেন যে শিবজ্ঞানী জীব সেবার মূল কথা কিন্তু অন্যের মধ্যেও ব্রহ্মকে দেখা, নিজের মধ্যেও ব্রহ্মকে দেখা। সোজা ব্যাপার নয়। স্বামীজি বারবার বলেছেন, অনেকেই বুঝতে পারে না, বলেছেন অদ্বৈত ভাবে সেবা আমাদের। ঠাকুর নাকি তাই বুঝিয়েছেন, শিবজ্ঞানী জীব সেবা। অর্থাৎ আমরা যদি জীব ভাবি তাহলে কিন্তু তাকে ঘৃণা করব, তার মল মূত্র ইত্যাদি পরিষ্কার করতে গিয়ে তখন কিন্তু আমাদের ঘৃণা আসবে। তাকে তো জীব ভাবছি, কিন্তু শিব ভাবলে তা হতে পারে না। অর্থাৎ তাকে জড় দেহ ভাবাই চলবে না, চৈতন্য সত্তা ভাবতে হবে, তবে কিন্তু এরম সেবা করা যাবে। আজকে যে সমস্ত কথা বলছি এখানে, অনেকেই বলেন যে এরম কি সম্ভব, এরম মানুষ কি আছে এরম সেবা করছে? এরম মানুষ কিন্তু আমরা দেখেছি। যদি সম্ভব হয় একদিন তাকে আমি এখানে আনতেও পারি। তিনি একটি স্কুলের টিচার, হুগলিতে থাকেন। আমি এর আগেও তার কথা হয়তো বলেছি এখানে। চন্দননগরের একটি স্কুলের টিচার, অসাধারণ মানুষ। তার কথা কি বলবো, প্র্যাকটিক্যালি তাকে দেখছি এরম করতে। রাস্তায় পড়ে আছে একটি ভিখিরি, তার ঘা হয়ে শোষের মতো হয়ে পোকা হয়ে গেছে। তাকে হসপিটাল নিয়ে যাবার জন্য তিনি একাই এগোচ্ছেন, রিক্সা ডেকেছেন। রিক্সাওয়ালা বলছে এত দুর্গন্ধ আমি নিতে পারবো না একে।
এরপর শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে কি প্রেরণা শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন তাকে। তিনি সেই ভিখিরিটিকে কোলে করে হাফ কিলোমিটারের ওপর, 1 কিলোমিটার প্রায় ডিস্টেন্স, চুঁচড়ো হসপিটাল থেকে তার বাড়িটা, সেটা তিনি নিয়ে গেছেন, সেইভাবে কোলে করে নিয়ে গেছেন। ডাক্তাররাও অবাক হয়ে গেছেন এবং ডাক্তাররাও তার সঙ্গে বেশ সম্ভ্রমের সঙ্গে কথা বলছেন। এরম মানুষও আছে। বৃহস্পতিবার তিনি আসবেন একটারপুরে, আজকে ফোন করেছেন। অসাধারণ মানুষ। এখানে 2-1 জন, আমার সঙ্গে একজন এসছে, সে জানে, সে তার মেয়েকে পড়ায়ও। যদি কেউ বলে গৃহীর পক্ষে সম্ভব নয়, সেটাও বাজে কথা। গৃহীর পক্ষে এরম সেবাও সম্ভব। নিজেদের দুর্বলতা স্বীকার করা ভালো, শ্রীরামকৃষ্ণ এটা চাইতেন যে বরং স্বীকার কর। কিন্তু আমি রেণুরও রেণু এরম বলতেন, দাসেরও দাস। কিন্তু এটা সম্ভব নয় এ বলা চলবে না। ভগবান নিয়েও কোনো সন্দেহ সংশয় শ্রীরামকৃষ্ণ রাখতে দিতেন না। তাই নরেন্দ্রনাথকে বলেছিলেন, দেখেছি কি রে, তোকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্টভাবে তোকেও দেখাতে পারি। কেন অসম্ভব বলে কিছু নেই। নির্ভয় গত সংশয় তিনি, আর কোনো সংশয় নেই। এবং তিনি সব মানুষকে সেই সংশয় উত্তীর্ণ করে দিতে চেয়েছেন। তারপরেতে শ্রীরামকৃষ্ণের চরিত্র অনুধ্যান করতে গিয়ে আমরা আবার একটি বিষয়ের দিকে ফিরে যাচ্ছি, যে তিনি অহৈতুকী করুণা সিন্ধু ছিলেন। গিরিশ ঘোষ বলেছেন এই অবতারে আর সব কিছু তিনি লোকাতে পেরেছেন, কিন্তু প্রেম তিনি লোকাতে পারেননি। ভগবানের অনেক ঐশ্বর্য থাকে, বৈরাগ্য, সৌন্দর্য, জ্ঞান, প্রভুত্ব, এসব থাকে, কিন্তু এইগুলোর যেন প্রকাশ তার মধ্যে কম। তিনি যেন এগুলোকে চেপে দিয়েছেন। একমাত্র প্রেম, যে প্রেম দিয়ে সমস্ত মানুষকে তিনি কাছে টানতে পেরেছেন, এবং তিনি চলে যাবার পর তার সেই প্রেম প্রকাশিত হয়েছে ব্যাপকভাবে। মাতৃভাব বলেছেন, মায়ের মধ্যে দিয়ে সেই ভালোবাসা প্রকাশ পেয়েছে। অবশ্য কেউ বলতে পারেন তাহলে স্বামীজি কি সেই ভালোবাসা? না, স্বামীজিও তাই, কিন্তু স্বামীজি হচ্ছেন বিভিন্ন ধরনের চিন্তার মানুষকে ভালোবেসেই তার মোক্ষের পথ বা ব্রহ্মজ্ঞানের পথ বুঝিয়ে দিতে চেয়েছেন। এটা তার সেই প্রেম থেকেই আসছে, প্রেমেরই প্রকাশ। ওই জ্ঞানটাও প্রেমের প্রকাশ। স্বামীজি বলেছেন জ্ঞানপূর্ণ ভক্তি বা প্রেম হচ্ছে শ্রীরামকৃষ্ণ অবতারের বৈশিষ্ট্য। শঙ্করাচার্য আসার পর শুষ্ক বিচার শুরু হয়েছিল। মানুষ ভুলে গিয়েছিল যে ব্রহ্মজ্ঞান লাভই উদ্দেশ্য ভুলে গিয়ে কেবল শাস্ত্রীয় বিচার, পাণ্ডিত্য দেখানো। আবার তার জন্য এলেন মহাপ্রভু। কিন্তু মহাপ্রভু যে প্রেম প্রদর্শন করলেন, তারপরে সেটা নিয়েও ব্যভিচার দেখা দিল। যে কতকগুলো তুচ্ছ, স্থূল, অতি অমার্জিত আবেগকে মানুষ মনে করতে লাগলো এটাই বোধহয় ঈশ্বর প্রেম। এখনো অনেকে তা মনে করেন। এবং এইরকম আমরা গ্রামে রয়েছি, বিভিন্ন হরিসভায় আমি আর যেতে চাই না, ওই জন্য এত অমার্জিত প্রকাশ দেখি। শ্রীরামকৃষ্ণ এসছেন কিন্তু সেখান থেকে সেই মূল জিনিসটাকে, মূল প্রেমটাকে তুলে ধরতে। এবং সেই প্রেম তিনি এমন ভাবে দেখেছেন যে মাতালরা মদ খাচ্ছে, সেই দেখে তিনি গাড়িতে উঠে আনন্দে না বলে উঠলেন, বাহ বাহ বাহ, বেশ হচ্ছে। বলতে বলতে ওই ভোজনানন্দ পানানন্দ থেকে তিনি চলে গেলেন ব্রহ্মানন্দ। তার চিন্তা এইরকম। আবার একটি সাহেবের ছেলে গাছতলায় দাঁড়িয়ে আছে বেঁকে, তিনি দেখছেন শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে। কি অপূর্ব ভাব। আবার এক বার বনিতাকে দেখেছেন বারান্দায় বসে আলবোলায় তামাক খাচ্ছে। সেই দেখে তিনি বলে উঠলেন, মা তুই এখানে এইভাবে রয়েছিস। সর্বভূতে ঈশ্বর দর্শন। তার ভালোবাসার কথা আর বলে বোঝানো যাবে না। স্বামীজি বলছেন যে সে অহৈতুকী ভালোবাসা কি করে আমি বোঝাবো তোদের। শ্রীরামকৃষ্ণের ভালোবাসার অনেক নিদর্শন তার স্মৃতিকথায় সবাই লিখে গেছে। যারা তার সংস্পর্শে এসেছেন তারা লিখেছেন। একজন গৃহবধূ লিখছেন যে আমি একদিন গেছি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে। ঠাকুর দেখি কতকগুলো বেড়ালকে নিয়ে বসে আছেন। বললেন যে তুমি একটা কাজ করতে পারো, বলে নাকি তাকে বললেন এই বেড়ালগুলোকে তুমি একটু এই বেড়ালটাকে নিয়ে যেতে পারবে? বললেন হ্যাঁ।
আপনি যদি বলেন নিশ্চয়ই নিয়ে যাব। বললেন দেখো ওদের যেন কোনো অযত্ন না হয়, কারণ ওদের আমি আশ্রয় দিয়েছিলাম, আমার পায়ের কাছে শুয়ে থাকে ওরা, এবং তাদের নাকি আদর করে খাওয়াতেনও তিনি। আবার বেড়ালে খেয়ে নিচ্ছে প্রসাদ, দেখছেন মা স্বয়ং খাচ্ছেন। এই জীবে সেবা শুধু নয়, ওই জন্য স্বামীজি বলেছেন যে জীবে পূজা বললে কথাটা ঠিক বলা হয়, সেবা নয় পূজা। জীবে প্রেম, জীবে পূজা। শ্রীরামকৃষ্ণের এই অসাধারণ চরিত্রের আরো কত দিক আমাদের সামনে রয়েছে। যেমন ধর্ম নিয়ে বলতে গিয়ে আমাদের একটা কথা বারবার মনে হয় যে বলা দরকার, শিক্ষিত মানুষদের জানা দরকার, যে ধর্ম এবং বিজ্ঞান এই নিয়ে যে বিভেদ, যে বৈজ্ঞানিক মানসিকতার মানুষ তারা শ্রীরামকৃষ্ণকে নাকি সহ্য করতে পারেন না, অনেকে এরম মনে করেন। কিন্তু সেই যুগে যারা বিজ্ঞান মনস্ক ছিলেন তারা তো এরম কথা বলেননি। মহেন্দ্রলাল সরকার, যিনি তৎকালীন যুগের একজন শ্রেষ্ঠ ডাক্তার শুধু নন, অনেকেই জানেন না যে তিনি একজন বড় বিজ্ঞানী। ভারতবর্ষের 30 জন সায়েন্টিস্টের নাম করতে গেলে তার নাম এসে যাচ্ছে। তা সেই মহেন্দ্রলাল বলে ভাবতেন এই সমাধিটা কি ঠিক? ঠাকুর বলতেন তোমার কি এসব দেখে ঢং টং মনে হয় নাকি? তখন বলছেন না তোমারটা সেরম মনে হয় না, কিন্তু ঠাকুর সমাধিস্থ হয়েছেন, চোখ চেয়ে আছেন, চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়েছেন ডাক্তার, যে দেখি তো এটা কি অবস্থা। দেখা যাচ্ছে চোখের একেবারে পর্দায় ইয়েতে তাড়াতে হাত থেকে আঙুল থেকে গেছে, অথচ শ্রীরামকৃষ্ণের চোখের পাতা পড়ছে না। এটা অসম্ভব। আমি দেখেছি মৃতদেহ টেস্ট করে ডাক্তাররা তো এইভাবে চোখটা খুব ইয়ে করে, যে ওইখানটা টাচ করে আপনিই কিন্তু পাতাটা পড়ে যাবে। এই কি অপূর্ব অবস্থা। আস্তে আস্তে মহেন্দ্রনাথ বলতে লাগলেন এরকম মানুষ আমি দেখিনি। তিনি মানুষ হিসেবেই দেখছেন। স্বামীজি ওই জন্য বারণ করতেন যে সবাইকার কাছে অবতার প্রচার করো না, ওটা গোঁড়ামি হবে। যে যেমন ভাবে তাকে দেখছে দেখতে দাও। এই বিজ্ঞানী এসে বলছেন এত বড় মানুষ আমি দেখিনি, আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর হিম বলেছেন মহেন্দ্রলাল। আবার নরেন্দ্রনাথকে আদর করে বলেছিলেন সেই মহেন্দ্রলাল, এই রাম ছেলে যখন তোমার কাছে ধর্ম লাভ করতে এসছে তখন মনে হয় তুমি একটা কিছু। তখন ঠাকুর বললেন বলো কি ডাক্তার, এবারে তো ওর জন্যই সব, ওকে নামিয়ে আনতে হয়েছে। বলো মহাপ্রভুকে জানো তো, অদ্বৈত আচার্য নামিয়ে এনেছিলেন হুঙ্কারে, এবার তো ওকে এইভাবে নামিয়ে আনতে হয়েছে, নইলে ও কি আসতো নাকি? সেই শুনে তো আরো অবাক হয়ে গেছেন মহেন্দ্রলাল। এখন আবার আর এক দিক থেকেও আমরা দেখতে পাই যে শ্রীরামকৃষ্ণ বৈজ্ঞানিকদের মতোই ধর্মক্ষেত্রে তিনি বৈজ্ঞানিক। তিনি সবাইকে বলছেন যাচাই করে নে, যা নিবি যাচাই করে, গুরুকে যাচাই করে নিবি। ঈশ্বরকে যদি লাভ করতে হয় সেটা ঈশ্বরকে দর্শন করা যায় কিনা, প্রত্যক্ষ করা যায় কিনা দেখতে হবে। এবং তার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন যে প্রত্যক্ষ করো, আমি প্রত্যক্ষের পথ বলে দিচ্ছি, দেখি তোমরা এগোতে পারো কিনা। পরবর্তীকালে স্বামীজি যে কথা বলেছেন তা ঠাকুরকে দেখেই, if there is a God I must see him, if there is a soul I must perceive him, otherwise it is better not to believe, it is better to be an outspoken atheist than to be a hypocrite। ঈশ্বর বলে কেউ যদি থাকেন আমি তাকে দর্শন করব, আত্মা বলে কিছু থাকলে আমরা তাকে প্রত্যক্ষ করব, অন্যথায় না মানাই ভালো। ভণ্ড হবার চেয়ে স্পষ্ট বক্তা নাস্তিক হওয়া ভালো। শ্রীরামকৃষ্ণ এটা পছন্দ করতেন। নরেন্দ্রনাথের সঙ্গে অন্যের তর্ক লাগিয়ে দিয়েছেন, কথামৃতে আছে। তখন গিরিশ ঘোষ বলছে মেনেই নাও না বাপু, অবতার বলে মেনে নিতে বলছেন। নরেন্দ্রনাথ বলছেন না, যতক্ষণ না আমি বুঝছি আমি মানবো না। তখন ঠাকুর ধমক দিচ্ছেন গিরিশ ঘোষকে, তুমি তো দেখছি একটি ঢং কাঁচ, ও মানবে না তবু তুমি মানাবে। এটাকে পছন্দ করছেন না ঠাকুর। এইটাই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, যে ও যতক্ষণ না অনুভব করছে ঠিক ঠিক নিজের মধ্যে, ততক্ষণ ও কেন বলবে? লোকে বলছে বলেই বলবে, গলে হরি বল দেবে। এসব পছন্দ করতেন না। আর শ্রীরামকৃষ্ণের সবচেয়ে বড় হচ্ছে তিনি ভণ্ডামি একদম সহ্য করতেন না। পাপী তাপী চরিত্রহীন পতিত সব উদ্ধার হয়ে গেছে, কিন্তু তার কাছে ওই ভণ্ডের কোনো স্থান ছিল না। ভণ্ডামি তিনি একদম সহ্য, তিনি তো সত্যের বাণীবাহক, সত্য দিয়ে যেন গড়া শ্রীরামকৃষ্ণের দেহ মন। সেই জন্য এক সন্ন্যাসীর হাতেও তিনি খেতে পারেননি, গেরুয়াধারী। তিনি জল চেয়েছেন, জল দিয়েছে
এসে একজন গেরুয়াধারী, এটা স্বামীজি নিজে আবার পরীক্ষা করে দেখেছেন, স্বামীজি তো যাচাই করছেন গুরুকে, দেখছেন একটু জলটা খেয়ে বলেন না, গলা দিয়ে নামছে না। তখন স্বামীজি পরে বলেছেন যে আমি পরে খোঁজ নিয়ে দেখেছি যে ওই গেরুয়াধারী চরিত্রহীন, ওই জন্য ওর হাতে খেতে পারলেন না, ব্যভিচারী। আশ্চর্য ব্যাপার, উনি কি করে বুঝছেন? এই রকম। আর অন্যদের সবাইকে তিনি ভালোবেসেছেন, যারা বলেছে যে আমরা দিনহীন পতিত, আমাদের তুমি রক্ষা করো। শ্রীরামকৃষ্ণ এই সত্যকে পছন্দ করতেন। তোমার ভেতরটা যা বাইরেটাও তা হোক, গ্রিস ঘোষের তাই ছিল। আমি মাতাল, আমি বদ খারাপ, এটা তিনি বলতেন বারবার। সুতরাং আমায় তুমি উদ্ধার করো, আমি পারবো না নিজে। এইরকম পুরো সারেন্ডার দরকার। কিন্তু অহং রেখে দিয়ে আমি খুব বড়, আমি খুব সম্মানীয় ব্যক্তি, এদিকে ভেতরে ভেতরে অন্য কাজ হচ্ছে, এটি চলবে না। শ্রীরামকৃষ্ণের এইখানে একদম প্রচন্ড একমুখী ভাব, তেজ প্রকাশ পেয়েছে। তাই জন্যে মায়ের পায়ে তিনি সব দিতে পারছেন, সত্যকে দিতে পারলেন না। এই নিয়ে তোর ধর্ম, এই নিয়ে তোর অধর্ম, এই নিয়ে তোর জ্ঞান, এই নিয়ে তোর অজ্ঞান, এই নিয়ে তোর পাপ, এই নিয়ে তোর পুণ্য, এই নিয়ে তোর মিথ্যে, এই নিয়ে তোর সত্য বলতে গিয়ে মুখে আটকে গেল। না, সত্য দিলে আমি কি নিয়ে থাকবো? সত্যের ওপরই তো আমার দেয়াটাও তো তাহলে মিথ্যে হয়ে গেল। আমি যেটা দিচ্ছি সেটাও মিথ্যে হয়ে যাবে তাহলে, যদি আমি সত্যকেও দিয়ে দিই, তাহলে আমার সমর্পণটাও মিথ্যে। তাহলে এটা খুব খারাপ ব্যাপার। তাই জন্য সত্য তিনি দিতে পারলেন না। এবং এই জন্যই বলতে পেরেছেন যে তখন যখন সমাধির, নির্বিকল্প সমাধির আগে দেখছি মা আজ্ঞাচক্রে আমাকে বাধা দিচ্ছে, মা কালী নাচছেন, তখন কি করলাম? জ্ঞানের তরোয়াল দিয়ে মায়ের মূর্তিকে দ্বিখণ্ডিত করে দিলাম, আর মন হু হু করে উঠে গেল নির্বিকল্প ভূমিতে। এই কথা ওই জন্যই বলতে পেরেছেন যে সত্যকেই তিনি ধরে আছেন। তিনি সাকার নিরাকার এসবের পার, অভেদানন্দজি বলেছেন। শ্রীরামকৃষ্ণের ভাব কি করে বলা যাবে? তিনি সাকার নিরাকার, আবার তারও পার, সে বোঝার উপায় নেই। আমরা এতদিন এক পেশে ভাবে সব সাধুদের দেখতে অভ্যস্ত হয়ে গেছি, সাধু মহাপুরুষদের। মহাপ্রভু সাকার, শঙ্করাচার্য নিরাকার, এইভাবে আমরা দেখতে অভ্যস্ত। কিন্তু শ্রীরামকৃষ্ণ কি সাকার নিরাকার, আবার তারও পার। অর্থাৎ তিনি যেন একেবারে মূল তত্ত্বটাকে তুলে ধরছেন, যেটাকে কেউ কেউ সাকার দেখে, কেউ কেউ নিরাকার দেখে, কেউ লীলাময় দেখে, কেউ দেখে নিত্য, লীলা টিলা নেই। এই যে ওই জন্য উনি উদাহরণ দিয়েছেন বহুরূপী। বললেন এক গাছে একটা বহুরূপী থাকতো, গাছতলায় এক সাধু ছিল। সেই বহুরূপীর যে কিরকম রং, এই নিয়ে যারা তা দেখেছে তাদের মধ্যে ঝগড়া। কেউ বলছে ওটা লাল রঙের, কেউ বলছে ওটা হলুদ রঙের, কেউ বলছে সবুজ রঙের। কিন্তু সাধুটি বললেন যে তোমরা যা যা বলছো ঠিক, কিন্তু কেউ তোমরা পুরোটা বলতে পারছো না। যে ওই বহুরূপী কখনো কখনো সাদা, কখনো লাল, কখনো সবুজ, এরম হয়। এই শ্রীরামকৃষ্ণ যেন ওই রকম বহুরূপী। তাকে নিরাকার ভেবে কেউ সাধনা করতে পারে, তাকে আকার যুক্ত ভেবে কেউ দেখতে পারে, ব্রহ্মের চরম প্রকাশ। সেই জন্য স্বামীজি বললেন পূর্ব শ্রী যুগ ধর্ম প্রবর্তক দিগের পুনঃসংস্কৃত প্রকাশ, মোর রিফাইন্ড এক্সপ্রেশন। মোর রিফাইন্ড কথাটার মানেটা কি? মানে হচ্ছে এতখানি সাত্ত্বিক প্রকাশ এর আগে যেন দেখা যায়নি। কেন না তিনি নাকি ধর্ম প্রচারও করতে পারছেন না ঠিক ঠিক, সেটার ভারও যেন ওই দিয়ে দিলেন নরেন্দ্রনাথের ওপর। ঘুরে ঘুরে ধর্ম প্রচার তার পক্ষে সম্ভব না, কিন্তু মহাপ্রভু কিছুটা ঘুরে ধর্ম প্রচার করেছেন, কিছুটা হলেও। শঙ্করাচার্য তো সারা ভারত ঘুরছেন, বুদ্ধদেব ঘুরেছেন, অবতাররা এরম ঘুরে ঘুরে ধর্ম প্রচার করেন, ধর্ম প্রতিষ্ঠা করেন, এটা আমরা শাস্ত্রে পড়েছি। কিন্তু একে তো দেখছি ওরকম নন, লুচির টুকরোয় পা কেটে যাচ্ছে। এত সত্যি, এত নরম তার শরীর, যে শুদ্ধ সত্যের প্রকাশ তার পক্ষে সম্ভব নয় ওই রকম ঘুরে ঘুরে অত দেহের পরিশ্রম সহ্য করে ওই ধর্ম প্রচার করা। তাই ধর্ম প্রতিষ্ঠার ভার যেন দিয়ে দিলেন নরেন্দ্রনাথের উপর, আর আবার মায়ের ওপরও দিয়েছেন। মা এক স্থানে বসে যেন করবেন, আর নরেন্দ্রনাথ ঘুরে ঘুরে করবে ধর্ম প্রতিষ্ঠা। আর শ্রীরামকৃষ্ণের যে মূল ভাব,
সেই মূল ভাব তো আমরা কেউ ধরতে পারবো না। কারণ স্বামীজি বললেন যে তোরা যতই চেষ্টা কর, গুরু ভাইদের বললেন তোরা এত তপস্যা করছিস করে বরানগরে বলেছিলেন, সে হবে না। ও পুরো রামকৃষ্ণ পরমহংস তোরা কেউ হতে পারবি না, সে 7 মন তেলও পড়বে না, রাধাও নাচবে না বলেছিলেন। সেই ভাবটাকে তোরা আলাদা আলাদা ভাবে এক একজন এক একটা দিক প্রকাশ করতে পারিস। এইভাবে মঠকে বললেন সমষ্টি শরীর হতে পারে, যে মঠের এক একজন ভক্ত এক এক ভাবে। কিন্তু আমরা যেটা মনে করি যে তাহলে মঠের যারা আশ্রিত তারা সবাই মিলে ঠাকুরকে প্রকাশ করবে, কিন্তু বীরেশ্বরানন্দজি দশম অধ্যক্ষ পূজনীয় বীরেশ্বরানন্দজি বলছেন যে শ্রীরামকৃষ্ণের ভাব নিয়ে যারা চলছে, এমন পৃথিবীর যে কোনো মানুষ, তারা যদি মঠ মিশনের সঙ্গে যুক্ত নাও থাকে, তারাও ঠাকুরের শরীর, তারাও ঠাকুরকে প্রকাশ করছে। এমনকি এমনও হতে পারে কোনো মানুষ হয়তো ঠাকুরের নামই শোনেনি, তবুও তারা কিন্তু যদি ঠাকুরের ওই ভাব নিয়ে চলে, তাহলে কিন্তু তারা ঠাকুরকেই প্রকাশ করছে। শ্রীরামকৃষ্ণ এই যুগের সেই আলোক স্তম্ভ। স্বামীজি বললেন যে ঠাকুরের নাম বরং ডুবে যাক, তার শিক্ষা ফলবতী হোক। তিনি কি শিক্ষা দিলেন? মূল শিক্ষা তো দুটি, এত সাধন ভজন জপ তপ, মূল বললেন কাম কাঞ্চনে আসক্তি যাচ্ছে কিনা। এটা যতটা পরিমাণে যাবে ততটাই তুমি উন্নত হয়েছো। ওই জন্য একই আধারে তিনি রামচন্দ্র আবার শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ ভীষণ অনাসক্তির ওপর জোর দিয়েছেন। গীতাতে অনাসক্তি তো মূল শিক্ষা। কোনো কাজ তোমায় ছাড়তে হবে না, তুমি যেমন আছো, মানুষকে খুনও করতে পারো, আবার বলেছেন অর্জুনকে বললেন মারতেও পারো, কিন্তু তুমি কি উদ্দেশ্যে মারছো? নিজে আখের গোছাবার জন্যে, তাহলে কিন্তু পাপ হবে। কিন্তু মানুষের কল্যাণে তুমি কারোকে মারতে পারো। এই স্বয়ং ভগবান তো তা মেরেওছেন, কংসকে মেরেছেন, অবতারা তো মারেন, রামচন্দ্র মেরেছেন রাবণকে, কিন্তু নিরাসক্ত ভাবে মারতে হবে, ওর প্রতি বিদ্বেষ বশতও নয়। যে এই মানুষটি থাকলে মানুষের কিন্তু ধর্ম লাভ হবে না। এই জন্যই তো কংসকে মারতে গেছেন শ্রীকৃষ্ণ, যে কি অত্যাচার করছে মানুষের উপর, হয় না, একে রাখা যাবে না। তা সেই অনাসক্তি প্রকাশ করলেন শ্রীরামকৃষ্ণ। ওই জন্য একই আধারে রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ। রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য তিনি বনবাসে গিয়েছিলেন, সেই সত্যের ভাব তো শ্রীরামকৃষ্ণের মধ্যে আরো বেশি প্রকাশিত। তিনিও ছোটবেলা থেকেই এটা প্রকাশ করছেন। বললেন যে আমি ধনী কামারনিকে কথা দিয়েছি তার কাছে প্রথম ভিক্ষা নেবো, তোমরা যতই বলো আমি তার পয়সা নেবই না। আজকের দিনেই এরকম কোনো ছেলে বলতে পারবে কিনা সন্দেহ আছে। সমস্ত এখন তো তবু উদার সমাজ অনেক, একটা ছেলে ওরম বললে আমরা অনেকটাই তাকে সমর্থন করব, অনেকেই সমর্থন করব। সে যুগে কেউ তার সমর্থক নয়, তার ফ্যামিলি, তার বাইরে এরিয়ে জমিদার লাহাবাবু সবাই তার বিপক্ষে, কিন্তু তিনি সেই না, আমি যেটা কথা দিয়েছি, তাহলে তো ব্রাহ্মণই নয় আমি যদি সত্য রক্ষা না করতে পারি। কি অসাধারণ তেজ! আবার পুনঃসংস্কৃত প্রকাশ কেন না, তিনি শুধু কথা দিয়েছিলেন যে সৌম্য মল্লিকের বাড়িতে ওর হাত থেকে এটা নেবেন, সেই ওষুধটা নেবেন, সেটা তার হাত থেকে নেননি বলে আর পথ দেখতে পাচ্ছেন না, দক্ষিণেশ্বরে ফিরতে পাচ্ছেন না। তার মানে শরীর মনটা তৈরি হয়েছে সত্য দিয়ে। তিনি তখন সেটা ফেলে দিয়ে এলেন, বাড়িতে গিয়ে ফেলে দিলেন, যেই তখন পথ দেখতে পাচ্ছেন। তাই জন্য স্বামীজি এক জায়গায় বলেছেন যে শিক্ষা কি শ্রীরামকৃষ্ণকে দেখে আমি শিখেছি, ইট ইজ দ্য নার্ভাস অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস। নার্ভের সঙ্গে যোগ হয়ে গেছে। আমরা যেটা ভাবছি সেটা তো আমরা শুধু ভাবি, কাজের সময় অন্যরকম করি, কিন্তু তার নার্ভগুলো ওই কথা শুনে চলছে। পয়সাতে তার সত্যিই হাত বেঁকে যাচ্ছে। এবং ধর্মের মূল, ধর্ম সাধনার মূল কথা এই, কাম কাঞ্চনে আসক্তি, সংসারীরও ধীরে ধীরে আসক্তি ত্যাগ করতে হবে। আর সন্ন্যাসী যে হয়েছে তার তো এখনই ছাড়তে হবে।